দেখো প্রশ্নে বলে দিয়েছে একটি 3 অঙ্কের সংখ্যা n দ্বারা 2272 এবং 875কে ভাগ করলে একই ভাগশেষ পাওয়া যায় এবং n সংখ্যাটির অঙ্কগুলির যোগফল কত সেটাই জানতে চেয়েছে। তাহলে কি করব দেখো, এক্ষেত্রে 2272 আর কাকে ভাগ করছো, 875কে। তাহলে এদের মধ্যে পার্থক্য নিয়ে নেব। তাহলে 875 এদের মধ্যে পার্থক্য কত হবে? পার্থক্য হলো সেই সংখ্যা যেটা কিনা এদেরকে ভাগ করলে সমান ভাগশেষ হবে। তাহলে যদি এদের পার্থক্য বার করি তাহলে কত হবে, 5 7 দাও 12, 12 হাতে 1 7 8, 8 9 দাও 17, হাতে 1 8 9, তাহলে 13 দাও 22। তাহলে অ্যান্সারটা হচ্ছে 1397। তাহলে সংখ্যাটি হবে কত, n সংখ্যাটি মানে কি, সেই সংখ্যাটা কত, 1397। কিন্তু সংখ্যাটা বলছে 3 অঙ্কের সংখ্যা, এখানে বলেছে 3 অঙ্কের সংখ্যা। যখন 3 অঙ্কের সংখ্যা বলেছে তাহলে আমরা করব কি, এটা তো 4 অঙ্কের সংখ্যা পাচ্ছি, তাহলে এটা 3 অঙ্কের সংখ্যা করতে গেলে হয় এই সংখ্যাটা দিয়ে যাবে কিংবা এর কোনো উৎপাদক দিয়ে এই সংখ্যাটা ভাগ করলে সমান ভাগশেষ হবে। তাহলে এর উৎপাদক বার করতে হবে। তাহলে 1397 এর উৎপাদক যদি বার করি, 11 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তাহলে 11 দিয়ে করলে 11 1 11 থাকছে 2, 11 2 22, 7 11 77। তাহলে উৎপাদক করে আমাদের একটা পেলাম কি 11 আর পেলাম কি 127। তাহলে যদি এই 127কে আবার যদি ভাঙতে চেষ্টা করি হয়তো ভেঙে যাবে, সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমাকে বলেছে কি 3 অঙ্কের সংখ্যা, কিন্তু 3 অঙ্কের সংখ্যা নিশ্চয়ই এই সংখ্যাটা হবে। অর্থাৎ এর থেকে বোঝা গেল যে উত্তর হবে কত আমাদের 127। অর্থাৎ 127 এমন একটা সংখ্যা যাকে দিয়ে 2272কে ভাগ করলে এবং 875কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ পাওয়া যায়। তাহলে n এর ভ্যালু কত হলো, তাহলে n এর ভ্যালু হলো আমাদের 1127। কিন্তু আমাদের জানতে চেয়েছে n সংখ্যাটির অঙ্কগুলির যোগফল। তাহলে এখানে অঙ্কগুলির যোগফল হবে 1 2 আর 7। আমাদের প্রশ্নের উত্তর হবে 10। তাহলে আমরা বলতে পারবো যে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো পরের প্রশ্নে আসি। দেখো পরের প্রশ্নে বলে দিচ্ছে কোনো দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয় তা ওই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। তাহলে 20% মানে কি, আমরা জানি যে 20% মানে 1/5। ঠিক আছে, অর্থাৎ কার থেকে বেশি, 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয় ওই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, অর্থাৎ 5 টাকা মনে ক্ষতি হচ্ছে, তার থেকে 20% বেশি। তাহলে আমাদের হিসেব মতো 5 টাকা যদি ক্ষতি হয় তাহলে 5-এর 20% বেশি মানে কত টাকা লাভ হচ্ছে, 6 টাকা লাভ হচ্ছে। 20% বেশি বলেছে, তাহলে 5-এর 20% কত হয়, 1, সেটা বেশি। অর্থাৎ যদি আমাদের এই 6 টাকাটা প্রফিট হয় তাহলে 5 টাকাটা নিশ্চয়ই লস হয়েছে। তাহলে 6 আর 5-এর মধ্যে যদি পার্থক্য বার করি তাহলে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 11 ঘরের ডিফারেন্স। ঠিক আছে, আর এখানে বলে দিয়েছে যে 1060 টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে আর 950 টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে। তাহলে কত টাকায় বিক্রি করছো, 1060 টাকায় বিক্রি করলে আমাদের হচ্ছে লাভ, আর 950 টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে পার্থক্য কত হবে, যদি বিয়োগ করি তাহলে আমাদের আসে 110। তার মানে দেখো আমাদের হিসেবে 6 টাকা লাভ আর 5 টাকা ক্ষতি, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 11, কিন্তু অঙ্কে দেওয়া হিসেবে 1060 আর 950-এর মধ্যে যদি পার্থক্য বার করি সেটা হচ্ছে কত, 110। তাহলে আমাদের 11 ইউনিটের ভ্যালু কত বলে দিচ্ছে, তাহলে 110। তাহলে কত গুণ করে দেওয়া আছে, 10 গুণ করে দেওয়া আছে। তাহলে ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য আমি বার করে নেব। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে, দেখো 5 ইউনিট লস হচ্ছে, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে তাহলে বলো তো, 5 ইউনিটের ভ্যালু হবে 50। কেন 50 হবে, দেখো 5-এর সাথে আমি কত গুণ করবো, যেহেতু 1 ইউনিটের ভ্যালু কত পেয়েছি 10, তাহলে 5 ইউনিটের ভ্যালু হবে 50। অর্থাৎ 50 টাকা লস হয়েছে, কত টাকায় বিক্রি করে, 950 টাকায় বিক্রি করে 50 টাকা লস হয়েছে। অর্থাৎ কেনা দাম কত হবে, কেনা দাম হচ্ছে 950, যেহেতু 50 টাকা লস হয়েছে তার মানে 50 টাকা আরও বেশি, তাহলে কেনা দাম নিশ্চয়ই ক্রয় মূল্য আমাদের হবে 1000 টাকা। ঠিক আছে, কিন্তু প্রশ্ন এখানে থামেনি, প্রশ্ন বলছে ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে 20% লাভ, তার মানে 20% মানে 1/5, অর্থাৎ 5 টাকার উপর 1 টাকায় বেশি লাভে বিক্রি করতে হবে। তার মানে 5 টাকার জিনিস তাকে বেচতে হবে 6 টাকায়। তার মানে 1000 টাকার জিনিস কত টাকায় বিক্রি করতে হবে, তাহলে অ্যান্সার হবে আমাদের কত, 1200। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত, 1200। আশা করছি বুঝতে পারলাম। তাহলে এখানে অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।